আমি আব্দুর রাজ্জাক কোনোদিনই কোনো পীর মাশায়েখের বিরুদ্ধে বলেছি এই কথা আমার জীবনে ঘটেনি। আমি সরকার বিরোধী কোনো বক্তব্য দিই, এটা আমার ২৬ বছরে কোনোদিন ঘটেনি। এক শ্রেণীর কুচক্রী মানুষ যারা হক কথা সহ্য করতে পারে না, তারাই এইগুলি নিয়ে মেতে উঠেছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সম্মানিত দিনী ভাই, যারা বিরুদ্ধে লেগেছে তাদের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তুমি তাদেরকে সম্মতি দান করো, তারা যেন এই নোংরা ভুল পদ্ধতি থেকে ফিরে আসে। এইটাই প্রথমে দোয়া চাচ্ছি আপনাদের কাছে তাদের জন্য। তারা হকের সহযোগিতা করবে, এটাই ছিল তাদের উচিত। যারা হক কথা বলে তাদের পিছনে কলম ধরবে কেন? তার মানবতা নেই, তার বোধগম্য নেই, তার হিতাহিত নেই, হিতাহিত জ্ঞান রাখে না কেন? আল্লাহর কাছে তাদের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করেন, আল্লাহ যেন তাদেরকে বোধগম্য বোধোদয় দান করে, তারা যেন হকপন্থী মানুষের বিরুদ্ধে না লড়ে। দুই, যারা এইগুলো বুঝে ভুল বুঝছে তাদেরকে সঠিকটা বোঝানোর সম্ভব হলে হাত থাকলে চেষ্টা করুন। আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কোনোদিন অগ্রহণীয় কথা শুনিনি। তিনি অপছন্দ কথা, অগ্রহণীয় কথা, অপ্রয়োজনীয় কথা কোনোদিন বলেন না। তিনি পুরো ২৬ বছর সময়কে চ্যালেঞ্জ করে বলেছেন। আমি ১৯৯০ সাল থেকে মাঠে আছি, মানে আজ পর্যন্ত ২৬ বছর চলছে। আমি ২৬ বছরে কোনোদিন কোনো অপ্রয়োজনীয় কথা বলিনি। আমি যা বলেছি তা হাদিসের অনুবাদক। আমি কথা বলেছি, এদেশের মাটিতে যদি অমুসলিম কথা বলতে পারে, এদেশের মাটিতে যদি ইহুদি খ্রিস্টান কথা বলতে পারে, তাহলে আমি আব্দুর রাজ্জাক এদেশের মাটিতে কোরআন হাদিসের অনুবাদ করতে পারবো না কেন? আমার এই অধিকার হারিয়ে যাবে কেন? আমি মুসলিম, আমার এই অধিকার হারিয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না। আল্লাহ সর্বশক্তিমান। এরপরে আপনাকে বলছি, আমি খাকসার, আমি আপনার দিনী ভাই, আমার জন্য দোয়া করিয়েন। আল্লাহ যেন আমাকে হেফাজতে রাখেন, ঈমানের উপর রাখেন, সঠিক কথা বলার জন্য সুযোগ করে দেন। আমি বিশ্বাস করি, আপনাদেরকে বলছি, সবাই বিশ্বাস করেন তিনি সর্বশক্তিমান, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তার কাজ কর্মকে কেউ ঠেকাতে পারে না। অতএব আমরা মানুষ হিসেবে বলছি, প্রতিপালক তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। মানুষ হিসেবে যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তুমি সেটুকু ক্ষমা করে দিয়ে আমাদের প্রতি বিশেষ রহমত নাযিল করে আমাদেরকে জাতির সামনে হক কথা বলার সুযোগ করে দাও। যারা ভুল পথে আছে তাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করো। তারা যদি না বুঝে, এই শ্রেণীর মানুষকে তুমি সামনে নিয়ে আসিও না, তাদেরকে পরাজয় পরাস্ত করে দাও। এতেও যদি না বোঝে তুমি তাদেরকে ধ্বংস করো। আল্লাহ তুমি হকপন্থী মানুষগুলিকে সামনে রেখো। তোমার কাছে আমাদের এই আন্তরিক দাবি, জুমার খুতবারে আন্তরিক দাবি তুমি কবুল করো। তোমাকে বিশ্বাস করি, সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো মাবুদ নেই, সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ তোমার রাসূল, সাক্ষ্য দিয়ে বলছি জুমার খুতবার শেষে আকুল আবেদন তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।